তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মঙ্গলবার থেকে ফের টানা ঝড় বৃষ্টি বাংলায়। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে প্রবল ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। তবে বুধবার 10 তারিখ থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে দ্বিগুণ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলাগুলিতে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। প্রচণ্ড ঝড়ের কারণে একাধিক এলাকায় গাছপালা উপড়ে যেতে পারে এবং বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গ ছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বাংলাদেশের বিভিন্ন অংশেও বুধবার 10 তারিখ থেকে বাড়বে ঝড় বৃষ্টি। তবে মঙ্গলবার 9 তারিখ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই যে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, কারণ ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভমেঘের সৃষ্টি হবে এবং আগামী প্রায় 48 ঘন্টা ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে সকাল থেকেই মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলিতেই আকাশ সকালের দিক থেকে পরিষ্কারই থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে হঠাৎই আকাশ কালো করে। এদিকে কলকাতা শহর জুড়ে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এলাকা, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান জেলা, বীরভূম এবং মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দুপুরের পর অর্থাৎ বিকেল সন্ধ্যার দিক থেকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে বরিশাল এবং খুলনা, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ, রংপুর, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, এইসব এলাকাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং উত্তর দিনাজপুর, বিশেষ করে এই জেলাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সকালের দিক থেকে আবার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি। মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্য ছাড়াও এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও আকাশ প্রচণ্ড কালো অর্থাৎ প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে এ বিষয়ে একটি বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে এবং মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে মূলত বৃষ্টির সম্ভাবনা একাধিক অংশে রয়েছে। এদিকে মূলত বাংলাদেশের জেলাগুলি থেকেই শুরু করি। এদিকে সিলেট বিভাগ, বিশ্বম্বরপুর, মৌলভীবাজার এইসব এলাকাগুলিতে সকাল থেকে দুপুরের মধ্যে প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং একটু বেলা বাড়তে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির স্পেল চলবে। তার আগে জানিয়ে দিই ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল, খুলনা এবং কুমিল্লা এইসব অংশেও দুপুরের দিক থেকে বিকেলের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেল বা সন্ধ্যার দিক থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের মূলত উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, নগরুকড়া, স্বরূপনগর এলাকা, বাদুড়িয়া এলাকা অর্থাৎ গোটা উত্তর 24 পরগনায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, মাসাদ, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া এবং জঙ্গলপাড়া, এদিকে নদিয়া জেলা, এদিকে চাকদহ, রানাঘাট, শান্তিপুর এবং বগুলা, কৃষ্ণনগর এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এবং গুসকরা থেকে শুরু করে হুগলি জেলার আরামবাগ, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতোড়, কোলাঘাট, হাওড়া, উলুবেড়িয়া এসব এলাকাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, চাকুলিয়া এসব অংশেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা রাতের মধ্যে। এদিকে বোলপুর, দুর্গাপুর এলাকা এসব অংশ হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের কিছু কিছু অংশে 2-1 পশলা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বিকেল বা সন্ধ্যার পরের দিক থেকে বাংলাদেশের ঢাকা এবং মাদারীপুর, ফরিদগঞ্জ এবং বরিশাল, পিরোজপুর, খুলনা এবং শ্যামনগর, মাঠবাড়িয়া, কাপাসিয়া এবং কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ এসব অংশ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে এই দুই জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে। এছাড়া আলিপুরদুয়ার এবং কোচবিহারেও রাতের দিকে ব্যাপক ঝড় বৃষ্টি, অর্থাৎ মধ্যরাতের দিকে বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। তবে বুধবার থেকে ঝড় বৃষ্টির স্পেল বা দাপট আরও বাড়বে। বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা শহর থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকা কুমিল্লা এবং এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নগরপুর, ফরিদগঞ্জ এবং মদন, বিশ্বম্বরপুর, সিলেট বিভাগ, মৌলভীবাজার এসব এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই একটানা বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের নিচে থাকতে পারে, যার কারণে অস্বস্তিকর গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। বুধবার 10 তারিখ আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 10 তারিখ মূলত দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে এদিকে পার্শ্ববর্তী এলাকাগুলি পানিহাটি, নিউ টাউন, ব্যারাকপুর, মাসাত, জঙ্গলপাড়া, আমতা, বজবজ এবং বাগনান, কোলাঘাট বিশেষ করে এই চত্বরটার মধ্যে প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া মূলত উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলা এসব অংশেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বুধবার 10 তারিখ আবার বাংলাদেশের একাধিক জায়গায় এক এক সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা। মাঠবাড়িয়া, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোর এবং লোহাগাড়া, মাদারীপুর, মতিরহাট, সাইকুপা এবং ফরিদপুর, ঢাকা শহর এসব অংশ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার 10 তারিখ আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং বাদে বাকি সমস্ত জেলাগুলিতেই উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বুধবার 10 তারিখ ঝড় বৃষ্টি বাড়তে পারে মেঘালয় এবং আসামে। এছাড়াও অরুণাচল প্রদেশ 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি রাজ্যগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম পড়বে একটু জানিয়ে দিই। তাপমাত্রা কোন কোন জেলাগুলিতে সর্বোচ্চ কত থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা শহরে প্রায় 37 থেকে 38-এর মধ্যে, উত্তর 24 পরগনায় 36 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে মূলত তাপমাত্রা থাকবে পুরুলিয়াতে 35 ডিগ্রি এবং বাঁকুড়ায় থাকবে 38 ডিগ্রি, বীরভূমে থাকবে 39 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের এইসব অংশে ব্যাপক গরম, দিনভর অস্বস্তিকর, বিশেষ করে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত ব্যাপক প্রচণ্ড গরমের সম্ভাবনা রয়েছে, কারণ তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। এদিকে হাওড়া এবং হুগলিতেও তাপমাত্রা থাকবে মূলত 37 থেকে 38-এর মধ্যে এবং এদিকে পূর্ব বর্ধমানে থাকবে 38 ডিগ্রি, নদিয়াতে থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদে প্রায় 38 ডিগ্রি। অর্থাৎ মঙ্গলবার 9 তারিখ বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দিনভরই একটা ব্যাপক অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং দুপুরের দিকে প্রচণ্ড গরম অনুভূতি হবে। বাংলাদেশেরও একই অবস্থা। খুলনায় 34 ডিগ্রি, মেহেরপুরে 37 ডিগ্রি, রাজশাহীতে 37 ডিগ্রি। বিশেষ করে এই রাজশাহী এবং মেহেরপুর এই দিকটা এবং খুলনা এইসব এলাকাগুলিতে ব্যাপক গরম পড়ার সম্ভাবনা থাকবে। দিনের বেলায় অসহ্যকর গরম থাকবে। তবে ঢাকা শহর, কুমিল্লা এসব অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক নিচে থাকবে, যার কারণে অতিরিক্ত গরম পড়ার সম্ভাবনা না থাকলেও দিনভর একটা অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে। 30 থেকে 31-এর মধ্যে থাকবে তাপমাত্রা ঢাকা, কুমিল্লা এবং বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে।